1947-এর আগে যখন রাষ্ট্র ব্যবস্থা ছিল না, এই শিক্ষার দায়িত্বটা কিন্তু সামষ্টিক দায়িত্ব ছিল, সামাজিক দায়িত্ব ছিল। রাজধানীতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় শিক্ষাক্রম 2021 ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 26 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সেমিনার কক্ষে সংগঠনটি এই আয়োজন করে। আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর তানজিমউদ্দিন খান, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, শিক্ষা ও শিশু রক্ষা আন্দোলনের আহ্বায়ক রাখাল রাহা, সহজপাঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষাকর্মী সিদ্দিক বেলাল প্রমুখ। সেমিনারে উপস্থিত বক্তারা বলেন, আমরা এত কিছু বলছি, আমরা গঠনবাদের কথা বলছি, যে গঠনবাদের একেবারে কেন্দ্রবিন্দুতেই শিক্ষক এবং আমাদের শিক্ষকদের কি অবস্থা, এটা আমরা সবাই আজকে আলোচনা থেকে জানলাম। এবং ফিনল্যান্ডের আমরা উদাহরণ দিচ্ছি, ফিনল্যান্ডের একজন শিক্ষকের বেতন হচ্ছে একেবারে একটা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের শিক্ষকের যে বেতন তার সমান, এবং শিক্ষকতা হচ্ছে ওখানে সবচাইতে সম্মানিত পেশা। তার জিডিপির 5.1% হচ্ছে এই ফিনল্যান্ডে শিক্ষা খাতে ব্যয় হয়। তাদের ছাত্র ক্লাসের যে গড় ছাত্র সংখ্যা হচ্ছে গড় 19 জন, জাপানে হচ্ছে 27 জন। এবং একটা শিক্ষককে কত ধরনের প্রশিক্ষণের মধ্য দিয়ে এবং কত ধরনের প্রণোদনা রাষ্ট্র থেকে দেওয়া হয়, কিংবা যে উপকরণগুলো দেওয়া হয় সেগুলো সব রাষ্ট্রই ব্যবস্থা করে। এবং আনফর্চুনেটলি এই আলোচনাটা এখানে আমার কাছে সবচাইতে জরুরি মনে হচ্ছিল যে এই শিক্ষার দায়িত্বটা আসলে কার। এই শিক্ষাক্রম নিয়ে যখন কথা বলছি, এটা কিন্তু কোনো স্পষ্ট ধারণা দেয়নি এই শিক্ষার দায়িত্বটা আসলে কে গ্রহণ করবে। এবং আমরা যদি আমাদের পূর্ববঙ্গ কিংবা 1947-এর আগে যখন রাষ্ট্র ব্যবস্থা ছিল না, এই শিক্ষার দায়িত্বটা কিন্তু সামষ্টিক দায়িত্ব ছিল, সামাজিক দায়িত্ব ছিল। যেহেতু সামষ্টিকভাবে সামাজিকভাবে আমাদেরকে এখন প্রতিনিধিত্ব করছে রাষ্ট্র, সেই রাষ্ট্রের দায়িত্ব নিবে কিনা সেই জায়গাটা কিন্তু আসলে আমাদের স্পষ্ট করা খুব জরুরি। তারপর অন্য আলোচনা অনেক পরে, কিন্তু সেই জায়গাগুলো আমি স্পষ্টতা দেখিনি। এবং যেই ট্র্যাপটা এটা তৈরি করেছে, যেই ফাঁদটা, সেই একই ফাঁদ আমার কাছে মনে হচ্ছে আজকে যেহেতু বিদেশায়ন হয়েছে, এবং এটা আমি মনে করি উপনিবেশায়নের আরেকটা রূপ এখন, যেটাকে আমি বলি এটা হচ্ছে জাতীয় নয়া উপনিবেশবাদ কিংবা নয়া জাতীয় উপনিবেশবাদ। স্কুল ব্যবস্থা করেছে যাতে জেন্ডারটা আলাদা করে তার মনে কোনো প্রভাব না রাখে। যেদিন প্রথম স্কুলে গেছে তার আগে পর্যন্ত আমার সন্তান, যার বয়স তখন 7, তার আগে পর্যন্ত সে কখনো বলে নাই ছেলেরা এটা পারে মেয়েরা এটা পারে। স্কুল থেকে ফেরত এসে সে আমাকে বলেছে ছেলেরা এটা পারে মেয়েরা ওটা পারে। আমি ছেলে মেয়ে কোথা থেকে হইলো, হঠাৎ কি ব্যাপার, 7 বছরের একটা বাচ্চার মাথায় ছেলে মেয়ে কোথা থেকে ঢুকলো? কারণ এই বাচ্চারা তো একটা পরিবার থেকে এসেছে। যতই স্কুল আলাদা করে শিখাক না কেন, ওই অভিভাবক রেডি হন নাই। অভিভাবক ওদেরকে ছেলে মেয়ে আলাদা করতে শিখিয়ে দিয়েছে, সেই শিক্ষা আর স্কুলের শিক্ষা ম্যাচ করে নাই। এবং এই যে স্কুলের শিক্ষা যখন ম্যাচ করে না, তখন কিন্তু ওই ছাত্রটির জন্য নানান রকম, শিক্ষার্থীর জন্য নানান রকম মনোজাগতিক সমস্যা তৈরি হয়, এবং সেই সমস্যাগুলো ওই স্কুলও নিশ্চয়ই ফেস করেছে। এবং এর সাথে সাথে তার মানে আমরা বুঝতে পারছি যে বারবার ফিনল্যান্ডের কাছে ফেরত যেতে হচ্ছে। ফিনল্যান্ডের কাছে সবাই ফেরত যায়, কিন্তু আসলে ফিনল্যান্ড বলতে যে পদার্থ আসলে বোঝা যায়, সেই পদার্থ এখানেও ওই হাফ কুকড হাফ বেকড অবস্থায় রয়ে গেছে। ফিনল্যান্ডও কিন্তু পুরোপুরি হয় নাই এখানে, এতই কম হয়েছে, নামে হয়েছে, কাজে হয় নাই। কারণ ফিনল্যান্ডে হলেও শিক্ষকদের যে গুরুত্ব, অভিভাবকদের সমান গুরুত্ব। আমি বুঝতে পারছি না যে এই কারিকুলাম কিভাবে আমাদের যুগের সাথে তাল মেলানোর কারিকুলাম। এটা আমার প্রতি ইনজাস্টিস হচ্ছে। আমি বলতে চাই যে এই কারিকুলাম বাস্তবায়নযোগ্য না, প্রথমত। দ্বিতীয়ত, যদি এটা বাস্তবায়নযোগ্য হয়, মানে আমি স্কেলে কথা বলছি, একটা ল্যাবরেটরি নিয়ে কথা বলছি না। কারণ এই রিপোর্টের মধ্যেও অনেকগুলো জায়গায় তার কারণ এখানে শনাক্ত করা হয়েছে যে কেন এটা হবে না। সুতরাং আমি বলবো যে এটা বাস্তবায়নযোগ্য না। তৃতীয়ত, বাস্তবায়নযোগ্য যদি হয়ও, এটা সাধারণ ধারার বৈশিষ্ট্যকে ক্ষুণ্ণ করেছে। যে মানুষটা কাজ করবে না, চিন্তা করবে, ভাববে, যে বাচ্চাটা, তার জন্য কোনো স্পেস এখানে রাখা হয় নাই, সেটা হলো সর্বনাশের। এবং আমরা যারা মনে করি যে আমরা জ্ঞান বিজ্ঞানের ধারার সাথে চলছি, প্রগতিশীল, তাদের এই জায়গাটা বুঝে নেওয়ার ক্ষেত্রে একটু খামতি আমি দেখতে পাই, যে কেমন করে তারা এই জায়গাটাকে উপেক্ষা করছেন, যে এই কারিকুলামে ওই চিন্তার জায়গাটাকে কিভাবে সংকুচিত করে নেই করে দেওয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই জায়গাটাকে আপনাদেরকে একটু দৃষ্টি দিতে বলি।
আয়োজিত সেমিনারে শিক্ষার্থী কেন্দ্রিক গঠনবাদী তত্ত্বের ভিত্তিতে শিক্ষার উপযুক্ত শিক্ষাক্রম বাস্তবায়ন, ছাত্র শিক্ষক অনুপাত, পর্যাপ্ত শিক্ষা বাজেট ইত্যাদি নিশ্চিতকরণ, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বিভাগ চালু সহ শিক্ষাখাতে বেশ কয়েকটি দাবি উত্থাপন করা হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।